করছো আপু নাজিব? কার্টুন দেখতেছি আব্বু। কার্টুন দেখতেছো তুমি? আচ্ছা আব্বু, তুমি যখন ছোট ছিলে তুমি কি আমাদের মতো মোবাইলে কার্টুন দেখতে? না বাবা, আমাদের আসলে ওই টাইমটা কই ছিল যে আমরা মোবাইলে গেমস খেলবো, তখন মোবাইলই ছিল না। তখন আমরা কি করতাম, এই যেমন এখন বৃষ্টির দিন চলতেছে, ওই সময়টাতে আমরা ফুটবল খেলতাম ঝুম বৃষ্টির মধ্যে। আমরা আম কুড়াইতে যেতাম, দুপুর হলেই সবাই একসাথে মিলে দস্যু ছেলের মতো পুকুরে লাফাঝাপি করতাম। এরপরে সন্ধ্যা হলেই কবিবাদে জেলে পড়তে বসে যেতাম। আমার তো পড়তে ভালো লাগছে না, লেখাপড়া কেমন যেন একদম হচ্ছে না। আচ্ছা তাই? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? রোদ নিয়ে তো অনেকদিন বাইরে ঘোরা হয় না, ঘরে আর কষ্ট বসে থাকবি। আমরা সবাই মিলে বাইরে ঘুরতে গেলে কেমন হয়, কি বলো, যাবে? ইয়ে হুররে, আমরা ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা তাহলে রেডি হয়ে নাও। আচ্ছা আমি রেডি হচ্ছে, আমরা সবাই বেরোবো। আব্বু, আমাদের বাসার সামনে না খালি জায়গাটা আছে, এখানে বাগান করলে কেমন হয়? মাশাআল্লাহ, অনেক ভালো আইডিয়া। আমাদেরকে কিভাবে চালাতে হবে শেখাবে? অবশ্যই শেখাবো, তোমাদের হচ্ছে এখন জানার বয়স, তোমরা এখন অনেক ছোট, পৃথিবীকে উপহার দেওয়ার অনেক কিছুই আছে, তোমরা নতুন নতুন প্রত্যেক দিন জানবে। চলো আব্বু, কিছু চারা নিয়ে আসি বাগানের জন্য। আচ্ছা এখনো যেতে হবে? আচ্ছা চলো। এটা চারা রোপণ করতে হলে প্রথমে কী করতে হবে, যে এখানে যে আগাছাগুলো আছে ওগুলো কী করে ফেলতে হবে, আগে পরিষ্কার করে ফেলতে হবে, ঠিক আছে? দেখো এইখান থেকে এইভাবে কোদাল দিয়ে শক্ত করে আমরা আগে কী করে ফেললাম, আগাছাটা পরিষ্কার করে ফেললাম, কেমন? এরপরে আগাছা পরিষ্কার করার পরে আমাদের কী করতে হবে বলো তো? কী করতে হবে? চারা রোপণ করতে হলে কী করতে হয়? আগে কী করতে হবে? গর্ত করতে হবে। কী করতে হবে? গর্ত করতে হবে। আমরা এখন কী করবো? গর্ত করবো। আপনার সাথে পরিষ্কার করি। আসো আসো এগুলা শুরু করো। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, ঠিক আছে? প্রথমে এই যে বাগানের মধ্যে অনেক সময় হচ্ছে কাঁচের টুকরা থাকে, কাঁটা থাকে, এগুলো যাতে হাতের মধ্যে কি না লাগে। এখন গর্তটা চারা রোপণ করার জন্য রেডি। দেখো আমরা তো এখন গর্ত রেডি করে ফেলছি, এটা হচ্ছে একদম পারফেক্ট মাটি গাছ লাগানোর জন্য, দোআঁশ মাটি। কিন্তু এই মাটিগুলোর সাথে অনেক সময় আমরা চারার বৃদ্ধির জন্য কি লাগাই, জৈব সার দিই। আমরা হচ্ছে জৈব সারের মধ্যে গোবর সার আছে, ঠিক আছে, কেঁচো কম্পোস্ট আছে, এগুলো ইউজ করি। তো এখানের সাথে মাটিগুলোর সাথে মিলিয়ে কিছু মাটি এখানে আগে কী করে দিতে হয়, রেখে দিতে হয়, কিছু নরম মাটি থাকুক। এরপরে আমরা কি করব, চারাটা নিব, কেমন? চারাটা নিয়ে আমরা এই যে আমরা পলিব্যাগটা কী করে ফেললাম, ছেড়ে ফেললাম। পলিব্যাগটা আমরা এই যে পলিথিন, এগুলো হচ্ছে কি পরিবেশের জন্য ক্ষতিকর, তার আমরা কী করবো, এটা বাগানে না রেখে এগুলো রাখো একসাথে। আমরা এগুলো কী করবো, পরবর্তীতে দিয়ে ফেলবো কিংবা ফেলে দিব অন্য জায়গায়, রিসাইকেল। এখন দেখো এই চারাটা এভাবে আমরা রোপণ করবো। হাত দাও, রোপণ করো। এই সবাই একসাথে বিসমিল্লাহ বলে রোপণ করবো, কেমন? বিসমিল্লাহ। ভালো কাজের আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। আচ্ছা এবার আমরা মাটি দিই, ঝুর ঝুরে মাটিগুলো দিয়ে দাও। নাহিদ তুমি পানিটা আনো তো। এবার হচ্ছে আমাদের চারা লাগানোর প্রপর শেষ, এখন পরিচর্যার সময়। আমরা দেখো এভাবে আমাদের যেহেতু হচ্ছে ঝাঁঝরি টাইপের জিনিসগুলো নয়, তো আমরা এভাবে চারার গায়ে যাতে কীভাবে না লাগে, নরম করে আস্তে আস্তে কী দিতে হবে, আমাদের চারার গোড়াটা ভিজিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন তোমরা তোমাদের কাজ হচ্ছে কি, চারাটার কী করা, পরিচর্যা করা। প্রতিদিন তোমরা পরিচর্যা করবে, প্রতি সকাল বিকাল নিয়ম করে পানি দেবে, তাহলে দেখবে সুন্দর সুন্দর ফুল দেবে। আচ্ছা পানি ঢালো তো একটু, হাতটা দেবে না, তাহলে আজকে আমরা চারা লাগানো শিখে গেলাম, কেমন? সত্যি আব্বু, তুমি অনেক ভালো। আজকে আমরা গাছ লাগানো শিখলাম। এখন থেকে আমরা অনেক গাছ লাগাবো, স্কুল থেকে আসার সময় পাশের নার্সারি থেকে অনেকগুলো গাছ নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ আমরা অবশ্যই গাছ লাগাবো। তোমরা যত প্রকৃতির সাথে মিশবে, প্রকৃতিকে দেখবে, প্রকৃতিকে অবলম্বন করবে, উপলব্ধি করবে, তত তোমরা জানতে পারবে, শিখতে পারবে নতুন নতুন বিষয়গুলো। একটি চারা গাছকে যেমন আমরা পরিচর্যা করলে বড় হয়ে একটা ফুলের সৌরভ ছড়ায়, ঠিক তোমরাও এখন তেমন একটা কিসের মতো, একটি চারা গাছের মতো একসময় ময়ূরে পরিণত হবে। বোঝা গেছে? তাহলে আমরা আজকে থেকে কী করবো, চারা লাগাবো, চারা গাছের কী নিব, যত্ন নিব, ঠিক আছে?